নমস্কার, আপনারা দেখছেন মহাপৃথিবী। সঙ্গে রয়েছি আমি সুজিত চক্রবর্তী। এখনকার বিশেষ সংবাদ। সারা দেশের সাথে উত্তর 24 পরগনা জেলার সব মহকুমা আদালতে 13 জুন লোক আদালতে সম্পন্ন হলো বিচার প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে জমে থাকা মামলাগুলি একই দিনে নিষ্পত্তি হচ্ছে বলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। সারা জেলাতে এই মামলার সংখ্যা 46,000-এর মতো। তার মধ্যে বারাসাতে লোক আদালতে প্রায় 25,000 মামলার আজই সমাধান হলো। অল্প আয়ের মানুষদের জন্য এই আদালত সম্পূর্ণ বিনামূল্যে বিচার পরিষেবা দেয়। সাধারণ আদালতের দীর্ঘ বিচার প্রক্রিয়া জটিলতায় না গিয়ে লোক আদালতে একদিনেই মামলা নিষ্পত্তি করে দেওয়া হয়। শুধু তাই নয়, মহিলারা যতই ধনী হন না কেন তাদের জন্য পুরো বিচার প্রক্রিয়া শুল্কমুক্ত বলে জানানো হয়। বারাসাত থেকে অনন্ত চক্রবর্তীর রিপোর্ট। নিয়মিত সংবাদের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন। যখন বৃষ্টি ছিল তখন বৃষ্টি দিচ্ছিলাম, তখন কাজ হচ্ছিল। তা লকডাউনের পর যখন পড়া আইন হয়ে গেল তখন এবার কাজে আগে বার দিচ্ছিলাম। কাজ করতে পারে জল লাগে, জল লাগে, লোক মিলে গরম মিলে। আজকে সারা ভারতবর্ষের মতো আমাদের বারাসাত কোর্ট এবং উত্তর 24 পরগনার অন্যান্য মহকুমাগুলোতে লোক আদালত বসেছে এবং মানুষ তাদের যে সেটেলমেন্ট ডিসপিউটগুলো আছে সেটা সেটেলমেন্ট করছে। আমরা অনেক মামলার নিষ্পত্তি আজকে আমরা করছি লোক আদালতের মাধ্যমে। এই একটি দিন একটা আদালত বসে, যেটা আমাদের কনভেনশনাল যে আদালত, প্রথামাফিক যে আদালত চলে তার থেকে ভিন্ন। এটা লোকের আদালত, বসে মেটানো, এবং যে মামলাগুলো দীর্ঘদিন ধরে কোর্টে পেন্ডিং হয়ে আছে সেগুলো মামলা আজকে একদিনে শেষ হচ্ছে। আজকে আমাদের পুরো উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে প্রায় 46,000 মামলা আমরা বেঞ্চগুলোতে দিয়েছি মামলা করার জন্য। তার মধ্যে বারাসাতে প্রায় 25 থেকে 30,000 মামলা আজকে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আছে সব মিলিয়ে। আজকে আমাদের বারাসাতে আমাদের 23টা বেঞ্চ হচ্ছে এবং আমাদের অন্যান্য সাব ডিভিশনগুলোতে যে বেঞ্চগুলো হচ্ছে সব টোটাল মিলিয়ে হচ্ছে 50টা, সর্বমোট 50টা বেঞ্চ উত্তর 24 পরগনায় হচ্ছে। লোক আদালতের বিষয়টা হচ্ছে যে ধরুন আপনার দীর্ঘদিন ধরে আপনার মামলা কোর্টে পেন্ডিং হয়ে আছে এবং হয়তো বছরে একটা ডেট বা দুটো ডেট পাচ্ছেন, মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না। আমরা চেষ্টা করি দুপক্ষকে এক জায়গায় নিয়ে এসে একটা সেটেলমেন্ট করার, যাতে মামলাটা একদিনে শেষ হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে যে মামলা দীর্ঘসূত্রিতা চলছে সেটা বন্ধ হয়, মানুষ তাদের অধিকার ফিরে পায়। এবং বহু মামলা আছে যেটা মামলা করার আগেই শেষ হয়ে যাবে, যেসব ডিসপিউটগুলো আছে, যেমন ব্যাংক লোন আছে, যেমন হচ্ছে আপনার চালান কেসেসগুলো আছে। এই কেসেসগুলো আমরা বসে ব্যাংকগুলোর সঙ্গে বসে একটা যে লোন নেওয়া হয়েছে সেই লোনটাকে আমরা একটা সেটেলমেন্ট করে দিই, যেটা কম টাকায় মানুষের পক্ষে দেওয়া সম্ভব হয়, সেভাবে আমরা করে দিই। সাধারণ মানুষও আছে, এই বিচারক যাদেরকে নেওয়া হয় কোন মাপকাঠিতে নেওয়া হয়? বিচারক না হচ্ছে 3জনকে নিয়ে বিচারক, আমাদের যে বিচারকের বেঞ্চ আর কি, অনেকটা জুরি সিস্টেম আর কি ব্যাপারটা করা হয়েছে, যেখানে একজন জুডিশিয়াল অফিসার থাকবেন, একজন অ্যাডভোকেট থাকবেন, আর একজন সোশ্যাল ওয়ার্কার থাকবেন, যিনি সমাজে বিভিন্ন অংশ থেকে হবেন। আমাদের যেমন ল কলেজে প্রফেসর আছেন, আমাদের জেনারেল কলেজে প্রফেসর আছেন, আমাদের স্কুল টিচার আছেন, আমাদের অনেকগুলো যারা সামাজিক কাজ করছেন, এনজিও করছেন, যারা বাচ্চাদের নিয়ে কাজ করছেন, সাইকিয়াট্রিক আছেন। এভাবে তাদেরকে নেওয়া হয়েছে সমাজের বিভিন্ন অংশ থেকে, যাতে তাদের হয়ে বলতে পারেন এবং আমাদের যে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি লোক আদালত, সেভাবেই করা হয়েছে। এবং এই 3জন মিলে যা ডিসিশন নেবেন সেটাই ফাইনাল। সবার জন্য, যে কোনো মামলায় হতে পারে। এখানে বহু মামলা এরকম আছে যেটা অ্যাক্সিডেন্ট ক্লেম কেস যেগুলো আছে আর কি, যেখানে লক্ষ লক্ষ টাকা সেটেলমেন্ট হচ্ছে। ব্যাংক লোন আছে যেটা লক্ষ লক্ষ টাকা সেটেলমেন্ট হচ্ছে। আবার কারো চালান কেস 500 টাকার কেস, সেটাও সেটেলমেন্ট হচ্ছে। সেহেতু এটা সবার জন্য এটা একটা সুযোগ বা অপরচুনিটি বলতে পারেন, যে নিজের মামলাকে দীর্ঘদিন ধরে কোর্টে পেন্ডিং না রেখে মামলাটাকে একটা জায়গায় আজকে মিটিয়ে নেওয়া আর কি। সেটাই হচ্ছে আমাদের এই লোক আদালতের মূল লক্ষ্য। লোক আদালত সম্পূর্ণ ফ্রি। লোক আদালতে একটি পয়সাও লাগবে না। যাদের মামলা সেটেল হচ্ছে তাদের জন্য কোনো কোর্ট ফি লাগবে না, কোনো স্ট্যাম্প ডিউটি লাগবে না, কোনো রকম কোনো একটি পয়সা খরচা হবে না, কোনো অ্যাডভোকেট নিয়ে আসারও প্রয়োজন নেই। এটা বসে লোকের আদালত, লোক নিজে এসে বলবে তাদের কথা, এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে, একটি পয়সাও লাগবে না, কোনো কোর্ট ফিজ, স্ট্যাম্প ডিউটি, কোনো কিছু লাগবে না। অ্যাপিল পদ্ধতি বলতে আমাদের আজকে যেটা হবে সেটা চূড়ান্ত, এর কোনো অ্যাপিল হবে না।
লোক আদালতে যেটা হবে সেটাই চূড়ান্ত। হ্যাঁ, আজকে আসতে পারে, তবে তার মামলাটা লোক আদালতে নিয়ে আসার জন্য আমাদেরকে আগে থেকে একটু বলতে হবে, আমরা তাহলে মামলাটা লোক আদালতে দেবো। আচ্ছা, সেটা হচ্ছে যে যদি কোর্টে পেন্ডিং থাকে তাহলে কোর্ট, নির্দিষ্ট কোর্টকে বলা যে আমার মামলাটা লোক আদালতে দেওয়া হোক, আর না হলে আমাদেরকে এসে বলা যে আমার মামলাটা কোর্ট থেকে যেন নিয়ে আসা হয়, কিংবা ব্যাংকে যদি লোন কেস থাকে তাহলে ব্যাংককে বলা যে আমার লোন কেসটা লোক আদালতে পাঠানো হবে। সেভাবে আমি কোনো সমস্যায় ভুগছি, হুম। আমি স্বাভাবিক যে মানে প্রথাগত যে আদালত সেখানে যাইনি, আমি সরাসরি লোক আদালতে হ্যাঁ, করতে পারেন। তার জন্য আমাদের কিছুদিন আগে এসে বলতে হবে, কারণ আমাদেরকে নোটিশ করতে হবে, আদার সাইডকে, অপর পক্ষকে নোটিশ করতে হবে। আমাদেরকে অ্যাটলিস্ট 10 দিন আগে এসে তাদের যদি সমস্যা থাকে আমাদের বললে আমরা নোটিশ করে ডাকবো, লোক আদালতে কেসটা মেটানো যাবে।